এসএসসি 26 শিক্ষার্থীরা কিভাবে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করবা আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাচ্ছি। খুব সুন্দর করে তোমাদের আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ক্লিয়ার করে দিব যে তোমরা কিভাবে আবেদন করবা। আমার মনে হয় যে এই ভিডিওটা দেখে তোমার আবেদন খুব ইজি হয়ে যাবে। তুমি নিজের মোবাইল ফোন থেকে তোমার যদি মোবাইলে বিকাশ বা নগদ বা রকেট থাকে তুমি টাকা দিয়ে অ্যাপ্লাই করতে পারবা। তো চলো আমরা তোমাদেরকে দেখাই। রাত বাজে এখন প্রায় 2টা, আমরা তোমাদের জন্য এই ভিডিওটি করছি কষ্ট করে, তাই একটা করে লাইক সাবস্ক্রাইব করে রেখো এবং আরও অনেক বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আপডেট সেগুলো আমাদের এই চ্যানেলে পাবা। তা আমাদের সাথে যুক্ত থাকো। বোর্ড চ্যালেঞ্জের ওয়েবসাইট হচ্ছে ঠিক এইটা, এখান থেকে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা। আর এখানে টাকা পরিশোধ দুইটা আলাদা আলাদা নিয়ম আছে, আবেদন করার নিয়ম একটা, টাকা পরিশোধ নিয়ম একটা। তা আমি একটা ভিডিওতে দুইটাই কভার করছি, খুব বড় একটা ভিডিও হবে না। ভিডিওটি সেভ করে রাখো, বন্ধু বান্ধব যারা বোর্ড চ্যালেঞ্জ করবে ওদেরকে মেনশন করে দাও যাতে করে ওরা এসে দেখে নেয়। সেকেন্ড বিষয় হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জের লিঙ্কটা কই পাবা। তোমরা তোমাদের যে রেজাল্ট অ্যাপস আছে প্লে স্টোরে গিয়ে রেজাল্ট অ্যাপটা ইনস্টল নিবা। এইখানে এসে এসএসসির ফল পুনরীক্ষণ এখানে ক্লিক করো। ক্লিক করার সাথে সাথে তোমার এখানে এই যে ফল পুনরীক্ষণ বাটন পাবা, এইখানে ক্লিক করে আবেদন করুন বাটনে ক্লিক করবা। এই যে 17 আগস্ট পর্যন্ত আবেদন চলবে, এইখানে আসলেই তোমার এখান থেকে তুমি আবেদন করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ বোর্ডের নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার আমরা এখন যেখানে দেখাবো তোমাদের ধাপ ধাপ করে। তো তোমরা এই অ্যাপটা ইনস্টল করে নিও। ডিসক্রিপশনে আমরা তোমরা বা কমেন্টে আমরা লিঙ্কটা দিয়ে দিব ওদের অ্যাপের লিঙ্কটা, বা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা এসএসসি রেজাল্ট অ্যাপ্লিকে সার্চ করলেও চলে আসবে ফার্স্টে, বা অনেকে অলরেডি ডাউনলোড করা আছে। তো এরপরে আমরা দেখি এখানে যখন তোমরা আসবা তখন এখানে শিক্ষার্থী তথ্য ক্ষেত্রে বোর্ডের নাম, এখানে ক্লিক করে তুমি তোমার বোর্ডের নাম সিলেক্ট করবা, রোল নাম্বারটা লিখবা, এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখবা, আর বাকি সব ঠিক থাকবে। এখানে বাকি কোনো কাজ নাই তোমার, তোমার কাজ নাই। দেন তুমি জমা দিন বাটনে একটা ক্লিক করবা। জমা দিন বাটনে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে ঠিক এরকম আসবে, তোমার ইনফরমেশনগুলো দেখাবে, তোমার নাম, তোমার রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ডের নাম, এখানে সব কিছু দেখাবে এবং তুমি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করেছো কিনা এখনও সব ইনফরমেশন দেখাবে। তো রাইট নিয়ে যদি আমরা ঢুকেছি তো এগুলো সব জিরোই থাকবে। তারপর এখানে কি করতে হবে, মোবাইল নাম্বার আছে একটা, আমাদেরকে একই মোবাইল নাম্বার দুইবার দিতে হবে। এই নাম্বারে কিন্তু তোমার হচ্ছে SMS পাঠিয়ে তারা কনফার্ম হবে, পুনরীক্ষণের ফলাফল এখানে তারা পাঠাবে। তাই এটা সঠিক নাম্বার দিবা যাতে করে রেজাল্ট দিলে তোমার SMS এর মাধ্যমে যেন তুমি রেজাল্টটা দেখতে পারো। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার না দিলে কিন্তু জমা নেক্সটে যেতে পারবো না। তো আমরা নাম্বার দিয়ে জমা দেওয়ার বাটনে ক্লিক করবো, এখানে নাম্বারগুলো আমরা লিখে দিব, সেম নাম্বার হইতে হবে। ওকে, দেন আমরা কি করবো, নেক্সট বাটন যখন আসবো তখন তোমরা খেয়াল করো সাথে সাথে আমরা কোন কোন বিষয়ে কত কি পাইছি এখানে আমাদেরকে মার্ক দেখাবে এবং এখানে আমাদেরকে গ্রেড দেখাবে। এই যে মার্ক দেখাচ্ছে, সরি এটা হচ্ছে বিষয় কোড, আমি সরি এটা হচ্ছে বিষয় কোড দেখাবে, আবার গ্রেড দেখাবে। ঠিক এরকমভাবে আমাদেরকে দেখাবে আমাদের সামনে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে মনে হয় এর আগেরটা দেওয়া আছে। ওভারঅল তোমরা তোমাদের রেজাল্ট এখানে পেয়ে যাওয়ার পর দেখবে এখানে নির্বাচন করুন বাটন পাবা। এই নির্বাচন করুন বাটনে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। খেয়াল করে দেখো এখানে কিন্তু সব তথ্যগুলো, এই যে দেখতে পাচ্ছ আমি এখনো কোনো নির্বাচন বিষয়ে চয়েস করি নাই, কোনো টাকা দেই নাই, বা এখানে কোনো টাকার পরিমাণও দেখাচ্ছে না। যখনই আমরা নেক্সট স্টেপে যাব এইখানে গিয়ে আমরা যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করব সেই সাবজেক্ট আমরা এখানে চয়েস করব। এখানে আমরা নির্বাচন করুন বাটনে ক্লিক করব। যেটা আমি ক্লিক করব সেটা আমার এখন ওই অপশনে চলে যাবে। কোথায় যাবে দেখো, খেয়াল করো আমরা যেটা ক্লিক করেছি, দেখো এই যে নির্বাচিত বিষয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ওই কোডগুলো দেখতে পাচ্ছি, যেমন বাংলা, ICT আমরা দেখতে পাচ্ছি এই যে। এবং টাকার পরিমাণ হচ্ছে 450 টাকা, মানে যে কয় বিষয় প্রত্যেক বিষয় তোমার কাছ থেকে টাকা নিবে 150 টাকা। সো যেহেতু এখানে বাংলার জন্য বাংলা প্রথম দ্বিতীয় আছে, তাই এখানে গেছে হচ্ছে তোমার যদি বলি যে 150, 300, আর এখানে আবার ICTর জন্য তোমার হচ্ছে 150 টাকা, টোটাল 450 টাকা আমাকে এখানে দেখাবে যে মোট পরিশোধযোগ্য, মানে আমি টাকা পরিশোধ করবো এই টাকাটা। সো এই আমার কাজ শেষ। এভাবে করে আমি যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবো, চাইলে আমি সবই করতে পারি, চাইলে আবার কমও করতে পারি। তো যেটা দরকার সেটা আমরা করে আমরা ফি প্রদান করুন বাটনে ক্লিক করব। ফি প্রদান করুন বাটনে ক্লিক করার পরে আরও কিছু কাজ আছে, যেমন মোট পরিশোধযোগ্য ফি এভাবে দেখাবে। দেন আমরা এই বিষয়টা দেখে আবার জমা দিন বাটনে ক্লিক করব। খেয়াল করো এখানে কিন্তু আমার এই তথ্যগুলো দেখাচ্ছে এবং আমি যতক্ষণ না পর্যন্ত এইখানে আমার টাকা উঠবে ততক্ষণ পর্যন্ত আমি কলেজ চয়েস করতে পারবো। খুবই মনোযোগ দিয়ে শোনো, সাবজেক্ট করতে পারবো, ডিলিট করতে পারবো, নতুন সাবজেক্ট দিতে পারবো। তোমরা যদি টাকা একবার পরিশোধ করে ফেলো তাহলে কিন্তু আর তোমরা কোনো নতুন সাবজেক্ট আবেদন করা যাবে না বোর্ড চ্যালেঞ্জের জন্য। তাই তুমি টাকা পয়সা লাগলে দেরিতে করো, লাগলে তুমি 2 দিন পরে বোর্ড চ্যালেঞ্জ করো, তাও তুমি বুঝে শুনে বোর্ড চ্যালেঞ্জ করো, পরে কিন্তু কান্নাকাটি করলেও হবে না। ঠিক আছে, এইগুলো বোর্ডের নিয়মে তারা বলে দিয়েছে। ওকে, এরপর যদি আমরা যাই, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ সব তথ্যগুলো দেখাবে স্টুডেন্টের। এবার আবার জমা দিন বাটন আসবে। যাই হোক, আমার জমা দিন বাটন আমরা ক্লিক করলে আমাদের সামনে এই বিকাশ আসবে। আমরা চাইলে এখন
বিকাশ, নগদ থেকে টাকা দিতে পারবো। সো বিকাশ আমাদের যে জমা দিন বাড়ানো আসার পর আমরা বিকাশ যদি আসি, বিকাশে এই যে দেখতে পাচ্ছি এডুকেশন ফি নামের অপশন পাবা, সেইখানে গিয়ে এসএসসি 2026-এর তোমার বোর্ড চ্যানেলের নাম লিখে সার্চ করবা, দেখবা যে তোমার সব ইনফরমেশনগুলো আসবে। এখানে শুধুমাত্র তোমার বোর্ডের নাম সিলেক্ট করবা আর তোমার রোল নাম্বারটা দিবা। আমি আবারও বলছি, শুধু বোর্ডের নাম আর তোমার রোল নাম্বার দিলে অটোমেটিক্যালি তোমার সব তথ্যগুলো দেখাবে। তোমার নাম কি, তোমার কয় টাকা বোর্ড চ্যানেলের ফি হয়েছে, এগুলো দেখাবে। এগুলো কিন্তু দেখানোর কথা না, তার মানে কি এগুলো দেখাচ্ছে মানে তোমার ইনফরমেশন সঠিক আছে। দেন তুমি কি করবা, পাসওয়ার্ড দিবা। পাসওয়ার্ড দিয়ে তুমি এখানে চাপ দিবা, চাইপে ধরে রাখবা, যেভাবে আমরা সেন্ড মানি করি, দেখবা যে চলে আসছে এবং এটা রিসিপ্ট দিবে। এই রিসিপ্টটা অবশ্যই ডাউনলোড করে রাখবা। যারা যদি কোনো দোকান থেকে করো, কারোর কাছ থেকে করো, তার কাছ থেকে রিসিপ্টটা নিয়ে নিবে চেয়ে। আমরা কিন্তু কোনো বোর্ড চ্যানেলের আবেদন করে দিই না, আমি কোনো প্রকার আর্থিক লেনদেনের সাথে জড়িত না, এটা মাথায় রাখবা। সো এখানে যার কাছেই তুমি করো না কেন বাইরের, এই যে রিসিপ্টটা দিবে, এই রিসিপ্টটা তুমি তার কাছ থেকে সংগ্রহ করবা। সে করছে কিনা তোমার, সেটা তুমি এখানে দেখতে পারবো, তোমার সব তথ্যগুলো দেওয়া থাকবে। আবার যারা নগদে আসো, তারা ঠিক এখানে এই যে বিল পেমেন্ট আছে, এখানে গিয়ে এই যে এসএসসি বোর্ড চ্যানেল লিখে সার্চ করে তোমরা এইখানে তোমাদের রোল নাম্বার দিবা, রেজিস্ট্রেশন নাম্বার দিবা, তোমাদের বোর্ডের নাম দিবা, বোর্ডের নাম আর রোল নাম্বার দিবা। তারপরে তোমার সামনে অ্যামাউন্টটা দেখাবে। অ্যামাউন্টটা দেখানোর পর ওই সেমভাবে যেভাবে আমরা নগদে টাকা দিই, আমরা টাকা দিয়ে দিব। তো নগদ এবং বিকাশ সেম, আরও ডাচ বাংলা সহ বাকি সবগুলোই সেম। যখনই আমরা টাকা জমা দিব, তখন দেখো এই যে আমাদের মোট পরিশোধযোগ্য টাকা 0 দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? কিন্তু এই যে মোট পরিশোধিত টাকা, এইটা আমার দেখাচ্ছে। আমি কয় টাকা পরিশোধ করছি, এই যে আমি যতগুলো বিষয়ের জন্য অ্যাপ্লাই করছি, সেই জন্য আমার টোটাল টাকা হচ্ছে 1050 টাকা, আমি 1050 টাকা দেখাচ্ছে। তো এই কাজ, আর কোনো কাজ নাই। যখনই তোমার টাকা জমা দিবা, তখনই তোমার এই যে এটা পরিশোধ হয়ে যাবে, তখন তোমার এইটা লক হয়ে গেছে, তুমি এই 4টা সাবজেক্টে আবেদন করেছো। ঠিক আছে, এই টোটাল কাজ। তার মানে কি বুঝলা? তুমি লগ ইন করো, তোমার তথ্যটা দাও, শুধুমাত্র রোল নম্বর, শেষের নম্বর, বাকি সব কিছু চলে আসবে, নাম্বার দিবা, টাকা পরিশোধ করবা। প্রথমত আগে তোমাকে সাবজেক্টগুলো সিলেক্ট করতে হবে যে তুমি কোন কোন সাবজেক্টে করতে চাও। আর লাস্ট একটা কথা বলবো, তোমরা হচ্ছে যে সকল বিষয় 1, 2, 3 মার্কের কারণে তোমার গ্রেড মিস গেছে, আর যারা ফেল করেছো তারা সবাই বোর্ড চ্যালেঞ্জ করে দেখতে পারো যদি রেজাল্ট পরিবর্তন হয়। যেহেতু 150 টাকার ব্যাপার, বাংলাতে ইংরেজিতে করলে সেখানে 300 টাকা করে লাগবে। ক্লিয়ার ভাইয়ারা? আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এই তথ্যগুলো দিয়ে। নেক্সট আমরা আর কোন বিষয় নিয়ে ভিডিও করবো সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।